আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সকলকে ঈদের শুভেচ্ছা। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, নবাবী সেমাই। তো আমরা অনেক সিম্পল ভাবে এই সেমাইটা তৈরি করেছি। আমাদের সাথে থাকুন এবং দেখে নিন আমরা কিভাবে তৈরি করেছি সেমাইটাকে। ঈদের সময় মূলত আমরা লাচ্ছা সেমাই করে থাকি। তো লাচ্ছা সেমাইয়ের এই সেমাইটাকে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, ভালো লাগবে খেতে। তো শুরুতে আমি নিয়ে নিলাম ৩০০ গ্রামের মতো লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। লাচ্ছা সেমাই মূলত ঘিয়ে ভাজাই থাকে। তো আমি যেহেতু বাজার থেকে কিনে এনেছি, তো আমি এটাকে আবার ঘি দিয়েই ভাজবো। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আমি। তার মধ্যে দিয়ে দিলাম ঘি। এগুলো দিয়ে আমি বাদাম ভেজে নিব শুরুতে। এখানে আমি নিয়েছি পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম। ৩ টি বাদামেরই একটা সমন্বয়। সাথে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ। কিশমিশগুলো আমি ভেজে নিব ঘিয়ে। তো এক্ষেত্রে কেউ যদি ঘিয়ের পরিবর্তে বাটার দিয়ে ভাজতে চান সেটাও করতে পারেন। সেটাও ভালো লাগবে। দুটোরই টেস্ট রয়েছে। তো বাদাম ভাজার যে ঘিটা রয়েছে তার মধ্যে আমি আরো ১ চামচ ঘি দিয়ে দিলাম। ৪ চামচের ১ চামচ। তো এখন আমি এগুলো দিয়ে সেমাইটাকে ভেজে নেব। এটা আপনারা লো হিটে ভাজবেন। কারণ সেমাইটা যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। তো খেয়াল রাখতে হবে যেন লো হিটে খুব সুন্দরভাবে ভাজা হয়। দেখেন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা একটা কালার আসছে। খেয়াল করলে হয়তোবা বুঝতে পারবেন। তো আপনারা এভাবেই ভেজে নিবেন। এই যে আমি এখন এর মধ্যে এড করব গুঁড়া দুধ। এখানে আমি ১/২ কাপ পরিমাণ গুঁড়া দুধ এড করেছিলাম। আপনারা ৩০০ গ্রাম সেমাইয়ের জন্য ১/২ কাপ গুঁড়া দুধ এড করবেন। সাথে আমি ১/২ কাপ পরিমাণ চিনি এড করেছি। যদি কেউ চিনি কম খান সেক্ষেত্রে আপনি আপনার পরিমাণ অনুযায়ী চিনি দিবেন। আমি সবসময় বলে থাকি চিনি এবং লবণের যে পরিমাপটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন। তো এটাকে খুব ভালোভাবে আমি মিক্সচার করে নিচ্ছি এবং এটা যখন করবেন চুলার হিটটাকে একদম লোয়ে নিয়ে যাবেন। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়। আর এটা পোড়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য আমি ২ মিনিটের মতো মিক্সচারটা করেছিলাম চুলার উপরে এবং হিটটাকে একদম লো করে নিয়েছিলাম। আপনারাও এভাবে করার চেষ্টা করবেন। তো দেখেন আমাদের মিক্সচারটা অলমোস্ট হয়ে গেল। ধন্যবাদ জানাচ্ছি ওমর ফারুককে। ধন্যবাদ জানাচ্ছি কারিমাকে, শিমরানকে। এরা আমাদের ভিডিও দেখে এবং অনেক সুন্দর, সুন্দর কমেন্টস করেন। তো দেখেন আমাদের সেমাই ভাজাটা হয়ে গেল। আমি ২ টা ভাগ করে নিলাম সেমাই এখানে। আমি অর্ধেক সেমাইয়ের মধ্যে একটু ফুড কালার এড করেছি। এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালারটা এড করলাম। কারণ আমার নবাবী সেমাইতে উপরের যে লেয়ারটা থাকবে সেটা একটু কালারফুল করার জন্য এটা করেছি। অনেকেই ফুড কালার পছন্দ করেন না। আমিও ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তাহলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। তো আমি একটা প্যানে নিয়ে নিলাম লিকুইড দুধ। দুধের মধ্যে আমি আরো ১/২ কাপ পরিমাণ গুঁড়া দুধ এড করেছি। চুলা কিন্তু আমি এখন পর্যন্ত জ্বালাইনি। আমি গুঁড়া দুধ এবং লিকুইড দুধটাকে মিক্স করছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি। এড করে দিলাম আমি কাস্টার্ড পাউডার। আপনারা এই কাস্টার্ড পাউডার যদি বাসায় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। তো আমার যেহেতু বাসায় ছিল আমি এটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি আমি ১/২ কাপ পরিমাণ চিনি। এই যে দেখেন আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এইটা দিয়েই আমাদের নবাবী সেমাইয়ের যে মাঝখানের যে লেয়ারটা হয় সেটা তৈরি হবে। তো আমি যে সেমাইটাকে ২ টা ভাগ করেছিলাম, একটা ভাগ আমি নিচের একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। দেখেন খুব হাত দিয়ে একদম সমান হবে এই লেয়ারটা। কারণ এর উপরে আমরা একটা ক্রিম তৈরি করতেছি, সেই ক্রিমটা বসাবো। তার উপরে আরেকটা লেয়ার হবে। এই যে দেখেন
আমরা একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে অনেকে ক্রিম ব্যবহার করেন। আমি কিন্তু ক্রিম ব্যবহার করিনি। এবং এখানে যদি কেউ চান কেওড়া জল বা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো আমার কাছে আসলে এটা ভালো লাগে না। তো আমি এজন্য এটাকে স্কিপ করলাম। আপনারা চাইলে এটা এড করতে পারেন একটা ফ্লেভার। তো এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। মিক্সচারটা হচ্ছে নিচে লাগার একটা সম্ভাবনা থাকে। তো খুব ভালোভাবে নাড়বেন। এবং দেখেন নাড়তে, নাড়তে একটা পর্যায়ে দেখেন ঘন হয়ে আসছে। আর আমি এটাকে ঠান্ডা অবস্থায় খুব ভালোভাবে মিক্সচার করে নিয়েছিলাম। তো যার কারণে আমার আর প্রবলেম হয়নি। কিন্তু নাড়তে হবে কিন্তু প্রচুর পরিমাণে। এই লেয়ারটা অনেকটা টেস্টি হয়। এই যে দেখেন, আমি এই মাঝের যে লেয়ারটা এটাকে খুব সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে এড করব যেটাকে আমি ফুড কালার মিক্স করেছিলাম যে সেমাইটার মধ্যে, ওই সেমাইটাকে এড করব এবং এটাকে খুব সুন্দরভাবে একবারে সমান্তরালভাবে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে এবং হাত দিয়ে পরে সুন্দর করে আপনারা এই লেয়ারটাকে বসিয়ে দিবেন। দেখেন এই যে সেমাইয়ের এইভাবেই আপনারা শেপটা দিয়ে দিবেন এবং এটাকে এরপরে একটু ঠান্ডা করে আপনারা হচ্ছে ফ্রিজিং করবেন। অবশ্যই নরমাল ফ্রিজে রাখবেন এবং ঈদের আগের দিন রাতে যদি এটা করেন তাহলে খুব ভালো হবে। ঈদের দিন ঠান্ডা, ঠান্ডা পরিবেশন করবেন। তো আমি যে ভেজে রেখেছিলাম যে বাদামগুলো, কিসমিসগুলো এগুলো দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। এখানে আমি একটু জেলি ব্যবহার করেছি। এই জেলিটা আমার নিজেরই তৈরি করা ছিল। তো দেখার সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশনের জন্য জেলিটাকে আমি ব্যবহার করেছি। তো আপনারা এভাবে করতে পারেন। আর আমি যে বাদামগুলো রোস্ট করেছিলাম সব বাদামগুলো কিন্তু আমি এড করিনি। এখানে অল্প কিছু বাদাম এড করেছি। দেখেন আমি কেটে নিচ্ছি। কত স্মুথলি কেটে যাচ্ছে। এটাকে আমি ফ্রিজিং করেছিলাম ৩ থেকে ৪ ঘন্টা। তারপরে আমি আপনাদেরকে দেখাবো একটা তাড়া ছিল। তাই আপনাদেরকে দেখানোর জন্যই নিয়ে আসলাম। দেখেন আমি মাঝখান থেকে একটা পিস নিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। ঈদের দিন আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাসায় করে খাওয়ান। নবাবী সেমাইটা অনেক টেস্টি হবে। ধন্যবাদ সকলকে।